এবং ময়দানে আল্লাহ দ্বীনের কথা বলে শাহাদাতকে পছন্দ করেন। তা আল্লাহ তো আমার দোয়া কবুল করবে। তো বলছিলাম এই দালাল মৌলবীগিরি করলে হালুয়া রুটির ভাগ পাওয়া যায়, আখেরাত পাওয়া যায় না। পাওয়া যায়? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন, আল আলিমু ইদা ফাসাদা, সেই আলেম, যে আলেম বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই আলেম হচ্ছে সবচেয়ে খারাপ। বুঝলেন? ভাত যখন পচে যায়, পান্তা ভাত হিসেবে খাওয়া যায়, আর বিরিয়ানি পচে গেলে কথা বলেন, ভাত পচে গেলে আর বিরিয়ানি পচলে তো মৌলবি যেটা দালাল হয়ে যায় ওটা পচে যায়, ওটা আর কোনো কাজে লাগে না দালালি করা ছাড়া। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক মুমিনের জন্য এক একটা স্বর্ণের কুরসি থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নেককার আলেমের জন্য হাসরে এক একটা নূরের মিম্বর থাকবে। শুধু কি তাই আমার ভাইরা, কুনতুম খায়রা উম্মাহ, আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার কি সুবহানাল্লাহ বলা শিখাই দিতে হবে? না। রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, আমাদের শ্রেষ্ঠত্ব আখিরাতে, আমাদের শ্রেষ্ঠত্ব জান্নাতে, হাসর ময়দানে আমাদের শ্রেষ্ঠত্ব কি হবে? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন, হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন ওই 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে সামনের 80 কাতার। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর যারা, তাদের ইমানদার উম্মত সবারটা মিলে হবে মোটে 40 কাতার, আর আমরা উম্মতে মুহাম্মাদী হব 80 কাতার। দেখেন না, পৃথিবীতে আজকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম পরিপূর্ণ হওয়ার ১৫০০ বছর পরে সারা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, আর মানুষ আছে 800 কোটি। 200 কোটি তো আমরা 200 কোটি, এই 200 কোটি মানুষের হাত কত? 400 কোটি। পৃথিবীতে এই 200 কোটি মুসলমান এক থাকলে কিসের ঘোড়ার ডিমের পরাশক্তি আর ধরা শক্তি? কেউ তো দাঁড়াতে পারে না। আর মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। অপরদিকে আল্লাহু আকবার, আরে মুসলমান আল্লাহর কুদরত গুলো তাকায় তাকায় দেখবা, আর আল্লাহর গজব যাদের উপর, ওই গজব গুলো কেমনে আসে ওগুলো দেখবা। আজকে শুধু পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আর ইসলাম মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে। যেমন গত বছর 3 মাস টানা ইতালিতে নতুন কোন শিশু জন্ম নেয় নাই। আমেরিকাতে, ইউরোপে জনসংখ্যার হার কমে যাচ্ছে। রাশিয়াতে এখন প্রায় 14 কোটি মানুষ। কত? বিশাল দেশ, 1 কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া। ওখানে 14 কোটির মতো মানুষ মাত্র, কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে। এজন্য আমি লজ্জা না করি বলতেছি, প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্সুয়াল রিলেশন, স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে। জনসংখ্যা এত কমতেছে, পুতিন বলে দিছে অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাবা, তাড়াতাড়ি সন্তান বাড়াও। আপনারা হাসবেন কেন? আমি তো কৌতুক করি নাই, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর। জনসংখ্যা কমতেছে। আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল 12.5%, তারপর হলো 8.5%, এখন আছে 6.5%। কেন, আমরা কি হিন্দুদের মারি? কথা বলেন। বাংলাদেশের মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না। যেভাবে
হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালায় যেত। কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না। তবে আশকারা বেড়ে গেছে, এবার আমাদের মজবুত হতে হবে। আমরা জাস্টিস, ন্যায় বিচারের বাইরে যাব না। নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক, কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে, তা হতে দেওয়া হবে না। ভারতকে বলে দিচ্ছি, তোমাদের যত লক্ষ সংগঠন 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয়, দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি, অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায়। আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো। মানুষ মানুষকে এইভাবে বাঁধে, তার গোস্ত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে। কোথায় পেয়েছি ইসকন এই দুঃসাহস? বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমাদের বলতে হবে না, বাংলাদেশে ভারতের দালালি চলবে না, ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না। ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করতেই হবে। অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে। মুসলমানের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তখন তারা আইনের পরোয়া করবে না। ভারতে ওরা নির্যাতন করে আমাদের উপর, এখন সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশে, এখানেও নির্যাতন করে। আমাদের সহনশীলতারে দুর্বলতা পাইছো। বেটা, সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও, সিংহের কানে সুরসুরি দিও না। হুঙ্কার যখন সিংহগুলো দিবে, তো হরে রাম করতে করতে পালায়াও, বর্ডার ক্রস করার টাইম পাবা না। আমরা এই দেশে কোন হিন্দুর গায়ে হাত দেই না, দেই হিন্দুর সংখ্যা কমছে কেন? প্রশ্ন আসে না? বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর 2021 সালে দেখেছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয়, আমরা কি করব? ওদের ফ্যাক্টরি আমরা কি করব? এরপর পৃথিবীতে আরেকটা সন্ত্রাসী জাতি আছে, ইহুদি। সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা এখন 1 কোটি। কত? আন্ডা বাচ্চা সহ মাত্র 1 কোটি। ইহুদিদের সংখ্যা কমে যাচ্ছে কেন? গবেষকরা দেখেছে মানুষের সন্তান হবার জন্য ক্রোমোজোম লাগে, সেক্স ক্রোমোজোম। পুরুষকে আল্লাহ দিয়েছেন সেক্স ক্রোমোজোম XY, মহিলাকে দিয়েছেন সেক্স ক্রোমোজোম XX। বুঝলেন না? গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কথা, যা আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা, আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে। সেজন্য বলি মুসলমান, প্রত্যেক জাতির সংখ্যা কমতেছে, আল্লাহর হাবিবের উম্মত বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। হাসরে 120টা কাতার হবে মুমিনদের, তার মধ্যে 80 কাতার হব আমরা।
এই হচ্ছে আমাদের সম্মান, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা। শুধু তাই নয়, কোরআন কারীম সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের ঈমানদার যারা তাদেরকে হাসর ময়দানে ভিআইপি সম্মান দিবেন। সুবহানাল্লাহ বলবেন। থাকবে তো 80 কাতার সামনে, ঠিক না? তারপর আবার ভিআইপি সম্মান। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে ও ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে, যেন ফেরেশতারা সতর্ক হয়ে যায় এটা সাধারণ উম্মত না, আল্লাহর হাবিবের উম্মত, বেয়াদবি করা যাবে না। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটি আমার নয়, আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা তাহরিমে বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আর সেই কিয়ামতের দিন আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করবেন না এবং ওনার ঈমানদার উম্মতদেরকে অপমানিত করবেন না, বরং প্রত্যেক ঈমানদার উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। হিসাব হবে সহজ। বিদ্যুৎ গতিতে উম্মতে মুহাম্মাদের ঈমানদার পুল সিরাত পার হয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। এই হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, আমরা যে শ্রেষ্ঠ জাতি, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের উৎকৃষ্টতা, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা রইল আমাদের দায়িত্ব। এত যাদের দাম, এত যাদের মর্যাদা, এত যাদের সম্মান, তাদের দায়িত্ব কি বেশি না? কথা বলেন। দায়িত্বশীল আল্লাহ তাআলা বলেন, উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মাদি তোমরা শুধু তোমাদের কাজ করবা না, তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্বের মানুষের কল্যাণে। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষের কল্যাণে। তোমাদের কাজ দুইটা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলে। এখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের পদ্ধতি কি হবে আমি সহজে বুঝাই। আপনারা তো সাধারণ জনগণ, তাত্ত্বিক কথা তো বুঝবেন না, আমি একটু সহজে বুঝাই। সৎ কাজের আদেশ, নামাজ পড়ো, এটা সৎ কাজের আদেশ। মদ পান করো না, এটা অসৎ কাজের। এখন আলেম ওলামা পীর মাশায়েখ স্টেজে উঠে মঞ্চে বসে মানুষকে বলে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মদ খাবেন না, জেনা করবেন না, বলে না? সৎ কাজে আদেশ করতেছে, অসৎ কাজে নিষেধ করতেছে। কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে মুসলিম ভূখণ্ডে কোন মুসলিম যদি নামাজ না পড়ে তাহলে বেত লাগাও। কি লাগাও? এখন আপনাদের এখানে যে জুমার নামাজ পড়ে নাই, কোন আলেম তারে বেত লাগাতে পারবে? কোন পীর সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমনকি কোন এমপিও যদি বেনামাজি ধরে বেত লাগায়, ওর এমপিগিরি থাকবে? সংসদে কথা হবে, এমপি তো তালেবান, এমপি তো তালেবান পন্থী, আফগানিস্তান থেকে আসছে, ওর ইমপিচ করো, ইমপিচ করো, পারবে? শরীয়তের হুকুম মদ পান করলে 80 দোররা লাগাও। কত দোররা? 80 দোররা। এখন আমরা ওয়াজ করে বুঝাই মদ পান করবেন না, মদ পান করা হারাম, কিন্তু কোন মদখোরকে 80 দোররা লাগাতে কি পারি? না। কথা বলেন না। শুধু মুখে বলতে পারতেছি মদ পান করবেন না, কিন্তু মদ পান যে করে তার শাস্তি দিতে পারি না। শরীয়তের হুকুম মুসলিম ভূখণ্ডে প্রকাশ্য কোনো মদের দোকান থাকতে পারবে না। বাংলাদেশে আছে না? গুলশান বনানীতে যান, এখন তো প্রত্যেক জেলা শহরে মদের বার হয়ে গেছে। এখন মনে করুন আপনাদের এটা কোন থানা? পাবনা সদর। পাবনার একটা আছে, বৈশিষ্ট্য আছে, পাগলা গারদ এখানে। কোন দিক এটা? কোন দিক? যাক, বড় শখ আমার পাগলা গারদটা ঘুরে দেখবো, কারণ আমার দৃষ্টিতে এই পাগলা গারদে যে পাগলগুলো আছে ওগুলোর চেয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কম পাগল না। এখানে আমি চাই কিছু সিট খালি করে ফরহাদ মজহারের মতো যত পাগলা বুদ্ধিজীবী আছে এগুলোরে ভর্তি করা। এখন আগের পাগল বুদ্ধিজীবী গুলো পালাইছে, এই যে শাহরিয়ার কবির মুরগি চোর না কি জানো। এই দেশে
সবগুলো বুদ্ধিজীবী, আলহামদুলিল্লাহ বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো আমার কাছে ডিবেটে হারছে আপনারা জানেন। এখন নতুন বুদ্ধিজীবী হয়েছে ফরহাদ মজহার। এই বেটা বলে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। নাউজুবিল্লাহ, আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি প্রকাশ্যে বাইতুল মোকাররমে বলেছি, এই কথা বলে কাফের হয়ে গেছে, ওর ঈমান নাই, বেঈমান, মুরতাদ। কোন সন্দেহ আছে? এ হচ্ছে কত বড় বুদ্ধিজীবী, উনি রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। সুরত দেখছেন ফারুক মজহাবের? লম্বা সাদা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতর ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, দাঁত কয়টা গোনা যায় না, পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা। উনি আমাদের নসিহত খয়রাত করে কিভাবে সংবিধান লিখতে হবে আর বাংলাদেশ বানাতে হবে। বেটা, তোমার মতো গাঁজাখোর বুদ্ধিজীবীর পরামর্শে মুসলমান নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করবে না। বাংলাদেশ কিভাবে গঠন করবে আর চলবে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানই সেই সিদ্ধান্ত নেবে। ঠিক কি না? আমার মনটা চাইছিল পাগড়া গারদটা দেখে এগুলোর এনে ভর্তি করবো আমি, এগুলোর মাথার ট্রিটমেন্টের খুব দরকার আছে। এই যে আপনাদের পাবনাতে মনে করেন সদরে একটা মদের দোকান হবে, আপনারা মেনে নিবেন? কথা বলেন। যে লোকটা মদ খায় মুসলমান, সেও কি মানবে? এখন প্রত্যেক এলাকায় বাংলাদেশে ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে, আছে না? এলাকার ইমাম ওলামা ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিছে যে মিছিল করে মদের দোকান বন্ধ করবে। শুক্রবার দিন 40 মসজিদ থেকে 30,000 মুসল্লি বেরিয়েছে, মিছিল করে গেছে, মদের দোকান হবে না, পিঠের চামড়া থাকবে না। মদের দোকানের কাছে যায় দেখে রাষ্ট্রের অথরাইজড কিছু বাহিনী অস্ত্র হাতে দাঁড়ায় আছে আর বলতেছে, সাবধান মৌলবী সাহেবরা, জালাফার লাফাইছেন, এবার বাড়ি যায় দাওয়াত খান, সামনেও আসবেন না। কেন? কারণ আপনারা যে রাষ্ট্রে থাকেন, এই রাষ্ট্রের যে আইন কানুন আর বিধান, এই রাষ্ট্রকে ওই মদের দোকানদার মদ এনে ট্যাক্স দেয় আর প্রতি গ্লাসে মদ দিয়া ভ্যাট দেয়। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে মদের দোকান পাহারা দেওয়া। কথা বলেন। তাহলে 40 মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে নসিহত করে মদের দোকান বন্ধ করতে পারলেন না। কিন্তু যদি রাষ্ট্র দায়িত্ব নিত, মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে কোনো মদের দোকান থাকবে না, তাহলে মদের দোকান বন্ধ করতে তো 30,000 মুসল্লি লাগে না, 10 জন পুলিশ আর 1 জন দারোগা এসে যদি দাঁড়ায়, মদের দোকানদার দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পালাবে কিনা বলে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ নিষেধ। আলেমদের দায়িত্ব হচ্ছে মুখে, আর শাসকের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে। এখন লাগবে কেমন শাসক? এমন শাসক যে নিজে সকাল সন্ধ্যা মদ খায়। ওই শাসক মদের দোকান বন্ধ করবে, মদের বিরুদ্ধে আইন করবে। কেমন শাসক লাগবে? ইমানদার, নামাজি, তাকওয়াবান, পরকালে বিশ্বাসী, ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী। এইরকম শাসক যখন জায়গা মতো যাবে, মদের দোকান বন্ধ করতে আর মিছিল করতে হবে না, মদের লাইসেন্সই কেউ পাবে না। তাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের প্রধান কর্মসূচি। এটা 3টা স্তর। কয়টা? বাস, এই কথাটা বলে আমি সমাপ্ত করে দিচ্ছি আমার তাফসীর। আমি 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি, আর দেরি করা যায় না। 3:30টায় রাডার এপিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করা হয়। ওরা যে সময় দেয়, এটা তো আমাকে মানতে হয়, বুঝতে পারছেন না? তো বলছিলাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামাই বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি ওয়া আলাল উমারাই। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামাই বিল লিসান ওয়া আলাল উমারাই বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ,
আলেমরা করবে জবান দিয়ে, শাসকরা করবে হাত দিয়ে। আর সাধারণ জনগণ সৎ কাজকে অন্তরে গ্রহণ করবে, অসৎকে বর্জন করবে। আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই কাজগুলো করবো ইনশাআল্লাহ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। সেজন্য আমরা চাই খেলাফতের পদ্ধতিতে বাংলাদেশ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এই নিয়াসাত ওয়াজ হইছে চলে যাবা, তোমাদের মুনাজাত লাগে না? তোমরা কি আউলিয়া কেরাম নাকি? বসেন বসেন বসে যান সব। আমি দিচ্ছি সাদাকাল্লাহু আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে বিদায় লগ্নে পাবনাবাসী একটা অনুরোধ করে যাই, করব? আপনাদের মাসলাক যার যেটাই থাক, টুপি যার যে রঙের থাক, আর রাজনৈতিক দল যেটাই থাক, আমার স্লোগানটা বুকে লালন করবেন, মাসলাক যার যার দিন ইসলাম সবার। কাক টুপি গোল কাল লম্বা এগুলো নিয়ে এখন ঝগড়া করেন না, পরে কল্লাই থাকবে না, টুপি লাগাইবেন কই। আমি অনুরোধ করব সকল দলের মুসলমান আমরা তিনটা বিষয়ে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন সবাই? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে তিনটা অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করতেছে। তার মধ্যে একটা হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? জনগণের দিকে তাকা। হ্যাঁ, মোদিও আছে, ওরও দাড়ি আছে ছাগলের মতো কয়টা। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু কংগ্রেসের এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়, পরে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা এরা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব জাহান্নামের কুকুরটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য আমাদের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। কাদিয়ানীরা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? আপনাদের পাবনায় সেন্টার আছে, 100 সেন্টার করে ফেলছে।
নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটার নাম ইসাই তরিকা, খ্রিস্টানদের। এটা মুসলিম পরিচয় দিয়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। 1975 সাল থেকে তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান, এদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? আসুন আমি প্রশ্ন উত্তর দিয়ে মুনাজাত করছি। একটু ইস্তেগফার করেন 11 বার, সূরা ফাতিহা 1 বার। মুখে নিয়ত করা ও কাতার ভেঙ্গে সম্মিলিতভাবে দোয়া করা জানাজার পর বেদাত কিনা এক ভাই প্রশ্ন করেছেন। দেখুন, মৌখিক নিয়ত করাটা মুস্তাহাব, আর জানাজার নামাজটাই দোয়া। তবে কোন এলাকায় যদি জানাজার নামাজের পর দোয়া করা যাবে মুস্তাহাব হিসেবে। কিভাবে? কাতার ভেঙ্গে একটু গোল হয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে ইসালে সওয়াবের নিয়তে দোয়াটা করতে পারেন। এক ভাই বলেছে, আপনার এটা কি লিখছে বাংলাদেশে বর্তমানে, কি লিখছে ওটা কেটে দিয়েছে, কি পরিস্থিতি লিখছে। ইসকনের কথা তো বলছি, এটা নিষিদ্ধ করতে হবে এই ব্যাপারে। আর আমাকে আমার নামের শেষে আব্বাসি কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর পিতার দিক দিয়ে, সেজন্য। ব্যাগ যাচ্ছে আপনাদের কাছে, কিছু কিছু দিবেন। আমি একটু সালাত সালাম করে দোয়া করছি। সাল্লাল্লাহু আলা